হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। তো আজকের ভিডিওটা বেসিক্যালি যে সমস্ত নতুন টিচার হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেট নিয়োগপ্রাপ্ত হলো কিছুদিন আগেই, এছাড়াও স্টেট কাউন্সিলিং চলছে, আগামী দিনে তারা নিয়োগপ্রাপ্ত হবে, তাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে স্যালারি সিট হবে সেখানে কিন্তু 500 টাকা কিন্তু তোমরা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকো। তোমরা প্রত্যেকে জানো যে 500 টাকা কিন্তু তোমরা প্রতি মাসে কিন্তু মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকো। তো তোমাদের একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু তোমাদের প্রতি মাসে এই 500 টাকা মেডিকেল অ্যালাউন্স কিন্তু কেটে নেবে সরকার, অর্থাৎ তোমরা 500 টাকা কিন্তু পাবে না যদি তোমরা এই ছোট্ট ভুলটি করে থাকো। তো আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের এখন কি করা উচিত, কিভাবে তোমরা তোমাদের এই প্রবলেমটাকে সলভ করবে। ওকে, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। দেখো, বেসিক্যালি আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব, আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে প্রত্যেকের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। আর বেসিক্যালি এই স্বাস্থ্যসাথী কার্ডটা সাধারণত মেয়েদের নামেই করা থাকে। বাড়িতে যারা প্রধান মহিলা রয়েছেন তাদের নামেই কিন্তু করা থাকে এবং তার আন্ডারে তার হাজবেন্ড, তার ছেলে মেয়ে যুক্ত থাকে। তো এবার কথা হচ্ছে, যদি কোনো পরিবারে কোনো সরকারি চাকরির অন্তর্ভুক্ত হয় বা কোনো পরিবারের ছেলে বা মেয়ে সরকারি চাকরি পায়, তাহলে তার নামটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ দিতে হবে। কারণ তোমরা জানো মেডিকেল অ্যালাউন্স মানে হচ্ছে তোমাকে মেডিকেলি কিছু টাকা প্রোভাইড করছে সরকার, যাতে তোমার প্রতি মাসে যদি কোনো রকম সমস্যা হয় সেই সমস্যা থেকে তুমি মুক্তি পাও। এর জন্য তোমাকে প্রতি মাসে 500 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তাহলে তুমি যদি একই ক্যান্ডিডেট দুটো বেনিফিট নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ইললিগাল হয়ে যাবে। তাই এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হয় তোমাকে 500 টাকার মায়া ত্যাগ করতে হবে, নচেত তোমাকে স্বাস্থ্যসাথী কার্ড থেকে নিজের নামটাকে বাদ দিতে হবে। তবে কিন্তু তুমি এই 500 টাকা করে প্রতি মাসে পাবে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব তোমরা খুবই তাড়াতাড়ি, খুবই সহজ পদ্ধতিতে কিভাবে তোমাদের নামটি স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ দিতে পারবে, তার সহজ একটি অ্যাপ্লিকেশন। তাহলে চলো শুরু করি। তো দেখো, সাধারণত আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, স্বাস্থ্যসাথী সেল, এরা কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো তুমি তোমার অ্যাড্রেসটা এইভাবে লিখবে, টু দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, স্বাস্থ্যসাথী সেল। আমার যেমন মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লক, তো আমি এখানে এইভাবে লিখেছি যে হরিহরপাড়া মুর্শিদাবাদ। তুমি এইভাবে লিখতে পারো, তোমার যে ব্লক হবে সেই ব্লকের নাম, তারপরে নিজের ডিস্ট্রিক্টের নামটা এইভাবে লিখতে পারো। তারপরে চলে আসো বিষয়। বিষয়ের ক্ষেত্রে তুমি এভাবে লিখবে যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে পরিবারের একজন সদস্যের নাম বাদ দেওয়ার আবেদনপত্র। তোমরা এটা এইভাবে লেখো। তারপরে মহাশয় বা মহাশয়া যেভাবে লিখতে হয়। তারপর দেখো, তারপর লিখবে আমার বিনীত নিবেদন এই যে আমি, এখানে তোমার মায়ের নাম, অর্থাৎ তোমাদের যে কার্ড হোল্ডার, ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে রয়েছে তার নামটা এখানে তোমরা বসাবে। বোঝা গেল? তোমাদেরকে কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে একটা কার্ড তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে কার্ড হোল্ডারের নাম রয়েছে কি, মালা দাস। ঠিক আছে, তো মালা দাসের কার্ড, তা ওখানে লিখতে হবে আমি মালা দাস, এইভাবে লিখতে হবে। অর্থাৎ তোমার কার্ডের যার নাম থাকবে তার নামটা সেখানে লিখতে হবে। ওকে, তারপরে সেখানে লিখলাম কি, আমি মালা দাস একজন স্বাস্থ্যসাথী উপভোক্তা। আমার কার্ডের ইউআরএন নাম্বার, ইউআরএন নাম্বার কোনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের কার্ডের ইউআরএন নাম্বার, এটা হচ্ছে কার্ডের তোমাদের ইউআরএন নাম্বার। ঠিক আছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নিচের দিকে, এটা হচ্ছে তোমাদের কার্ডের ইউআরএন নাম্বার। এই নাম্বারটা তোমরা সুন্দর করে ওখানে লিখে দেবে। তারপরে কি লিখবে দেখো, আমার কার্ডের সঙ্গে আমার ছেলে, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে ছেলে লিখবে, না হলে মেয়ে। ঠিক আছে, আমার কার্ডের সঙ্গে ছেলে বা মেয়ে নাম যুক্ত আছে অ্যাজ ডিপেন্ডেন্ট হিসাবে, কিন্তু আমার ছেলে বা মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়ার কারণে আমি তার নামটি উক্ত কার্ডের তালিকা থেকে বাদ দিতে চাই। ছেলে বা মেয়ের নাম, তোমার নামটা তুমি এখানে লিখে দেবে যে ছেলে বা মেয়ের নামটা। তারপর দেখো, তারপর এখানে বলা হচ্ছে সুতরাং মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে আমার ছেলে বা মেয়ের নামটি উক্ত কার্ডের তালিকা থেকে বাদ দেওয়ার সুব্যবস্থা করিবেন।
জাস্ট তুমি এই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে লিখে দাও। লেখার পরে তুমি এখানে বিনীত লিখবে। বিনীত লেখার পরে এখানে তোমার যে কার্ড হোল্ডার, তোমার মা যদি তোমার কার্ড হোল্ডার হয়ে থাকে, তোমার মা এখানে মানে সিগনেচার করবে। ঠিক আছে, তোমার মা এখানে সিগনেচার করবে আর এখানে ডেট লিখে দেবে। বাস এইটুক করার পরে এর সঙ্গে তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের একটা ছবি, ঠিক আছে। তারপরে তুমি কি করবে, তোমার নিজের আধার কার্ডের একটি জেরক্স, তোমার নিজের একটি 1 কপি রেশন কার্ডের জেরক্স, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স, ঠিক আছে। আর প্রয়োজনে তুমি তোমার মায়ের আধার কার্ড এবং তোমার মায়ের রেশন কার্ডের জেরক্সটি এর সঙ্গে অ্যাটাচ করে দিতে পারো। দিয়ে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো নিয়ে তুমি তোমার ব্লকে গিয়ে যোগাযোগ করো এবং ব্লকে গিয়ে জমা করো। তাহলেই দেখবে মানে 1 দিন বা 2 দিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে তোমার নামটিকে বাদ দেওয়া হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব তুমি তোমার নামটা বাদ দেওয়া হয়েছে কিনা, তার স্ট্যাটাস কিভাবে চেক করবে সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো প্রত্যেকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। থ্যাংক ইউ।